হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ হরি গোবিন্দ জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয়, রাধা হরি গোবিন্দ। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নারায়ণ বাসুদেব। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধেশ, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু, গুরুর্দেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ।
कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। জয় গুরু রাধেশ্যাম। নবকুমার চতুষ্পাঠীর আর একটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। দুটো জিনিস বলি, একটা হচ্ছে অর্ঘ্য বাবাকে যখন জয় দেবে তখন প্রত্যেক ভগবানের নামের পরে তুমিও জয় দিও, বুঝতে পেরেছ? এটাই। অন্যরা জয় বলবে তো বলবেই, অন্যরা তোমার নাম শুনছে এবং জয় দিচ্ছে, তার সাথে জয়টা তোমাকেও দিতে হবে। তোমার জয়টা আসতে হোক, কিন্তু জয়টা বলতে হবে। অনেকদিন আগে ভেবেছিলাম বলবো, ভুলে গেছি। আজকে না বললে আবার ভুলে যাব। আর দ্বিতীয় হচ্ছে কন্যা কুসুম মাকে। যেদিন তুমি সৎসঙ্গে, মঙ্গলবারের সৎসঙ্গে অংশগ্রহণ করতে পারবে শিওর, সেদিনই বলবে আমি অংশগ্রহণ করব। বোঝাতে পারছি? কারণ বাবা আমাদেরকে বলতে হয় তো মানুষকে, তো কাউকে হঠাৎ করে কি করে বলি? তা নাহলে তো ছোট হয়ে যাবে সৎসঙ্গটা। সময় তো নেই, সময় তো ছোট হয়ে যাবে, বলো? তাই যদি বলতে পারো সেদিন অবশ্যই বলো যে আজকে আমি বলবো, তার মানে সেদিন কিন্তু বলতেই হবে। যেমন দেখো অপর্ণাদি বলছিলেন যে আমাকে হঠাৎ করে বললো, এবার আমি তো এরকম যদি হঠাৎ করে আধ ঘন্টা আগে যদি আমি কাউকে ফোন করে বলি তোমাকে পাঠ করতে হবে, তার কি অবস্থা? সে নয় পাঠের জন্য কেউ কেউ রেডি থাকে, তোমার ভাই দাদা অনেকে আছে, তারা উদ্ধার করে দেন। দিদি দিদি করেছে অন্যায়, তো ভাই সাজা পাক, কি করবে? তাছাড়া তো উপায় নেই, আমি কোথায় যাব? আমার প্রায় 15 মিনিটের স্লট কে কে নেবে বলো? নাহলে আমাকে বলতে হয়। এবার কি প্রত্যেকবার যদি আমি বলি, বলে দেখো এই এই নিজে বলার জন্য হয়তো এরকম সৎসঙ্গ করছে। তো সঞ্চালকদের বেশি বলতে নেই। হুম, ওটা ওটা সঞ্চালনার ন্যূনতা, যে দেখো কাউকে বলেনি, নিজেই বলে যাচ্ছে। তো এটা করো না মা। হ্যাঁ, একদম শেষ মুহূর্তে ওরকম বলতে নেই যে আমি করবো না। তুমি বুঝতে পারছো না, এবার আমাকে তো কাউকে ফোন করতে হবে, আমাকে জোগাড় করতে হবে কাউকে। তুমি সেটা ভাবলে না তো একবার? তো অসুবিধা থাকতেই পারে, নিশ্চয়ই অসুবিধা অবশ্যই থাকতে পারে, আমি বলছি না যে অসুবিধা থাকবে না। তোমার অসুবিধাটা আমি বুঝতে পেরেছি কি অসুবিধা। উম, কিন্তু শেষ মুহূর্তে করলে খুব সমস্যায় পড়ে যাই। কারণ আমি বলে দিলাম অরিন্দমকেও যে কন্যা কুসুম বলবে, অপর্ণাদি বলবে, বাকি আর দুজনকে তুই জোগাড় কর কোনো রকমে। এই জন্য, কারণ এটা তো আমাদের নিজেদের পরিবার, তাই জন্য বলছি, তাই জন্য তোমাদের। বেশ, বলো আজকে শ্লোকগুলো বলো। কন্যা কুসুম মা বলবে বলেছে, আজকে বলো। जय गुरु राधेश्याम। धर्मसेत्ते कुरुक्षेत्रे समवेतायुजुत्सव मामकाः पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय
যত্র যোগেশ্বরः কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীবিজয়ো ভূতির্ধ্রুবা নীতির্মতির্মম বাহ! यदा গাদা यदा हि यदा यदा हि धर्मस्य ধর্মস্য ग्ला- ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं আবার এখানে অভ্যুত্থান হয়ে গেল। অনেক বলে অভ্যুত্থান বলেছে বেচারি, দিয়ে আমাকে পাঠিয়েছে, কিন্তু এখানে আবার অভ্যুত্থান হয়ে গেল। অভ্যুত্থানমধর্মস্য, উচ্চারণটা হয়ে যাচ্ছে অভ্যুত্থানমধর্মস্য। এবারে যেটা পাঠিয়েছিস একদম ঠিক পাঠিয়েছিস, অভ্যুত্থানমধর্মস্য। अभ्युत्थानं অভ্যুত্থানমধর্মস্য धर्मस्य तदात्मानं सृजाम्यहम् ভেরি গুড। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भू मा ते सङ्गस्तकर्मणि योगस्थ कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय सिद्धा सिद्धो समभूता समत्तं योग उच्यते विहाय कामान् यत्सर्वान् पुंश्चरति निःस्पृह निर्ममो निरहङ्कार स शान्तिम् अधिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदिक्षन्ति ते ज्ञानं ज्ञानिन तत्तदर्शिना शुद्धावान् लभते ज्ञानं तत्परो संयतीन्द्रिय ज्ञानं लब्धा परं शान्तिं मचिरेणाधिगच्छति कार्पण्यदोषो अपहतो स्वभाव पृच्छामि त्वं धर्मसंरक्षेताः यच्छ्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमं त्वां प्रपन्नम् सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यः मोक्षयिष्यामि मा शुचः चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवत्तिरं तस्याहं निग्रहं मन्ये वायुरिव सुदुष्करम् असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येन च गृह्यते पत्रं पुष्पं फलं तोयं जो मे भक्ता प्रयच्छति तदहं भक्तु प्रहितम् अश्नामि प्रयतात्मनः यत्करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत्तपस्यासि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम् अनन्यश्चिन्तयन्तो मां ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् अपि चेत्सु दुराचार भजते माम् अनन्यभाक् साधुरेव मन्त्यभ्यः सम्यक् सम्यग् व्यवसितो व्यवहितो हि सः
परतरं परं नान्य नान्यत् किञ्चिद् किञ्चित् अस्ति धनञ्जय धनञ्जय मयि मयि सर्वमिदं सर्वमिदं निहितं सूत्रे प्रोत्स्ये मणिगणा इव मणिनायिव दैवी एषा गुणोमयि गुणमयी मम मम माया मया दुरतया पुरतया मामि मामि ये ये प्रपद्यन्ते प्रपद्यन्ते मायावीं मायावीतां तरन्ति ते। तरन्ति ते। বাহ! জয় ভেরি গুরু গুড। রাধেশ্যাম। জয় গুরু রাধেশ। ভেরি গুড। খুব সুন্দর। তাহলে আমরা গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থ অবলম্বনে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার চর্চা। ও আচ্ছা দিদি। তো এখানকার ১২৩ নম্বর অনুচ্ছেদে আমরা আর দুটো অনুচ্ছেদই আছি। ১২৩ হয়ে গেলেই ২৪ আর ২৫। তাহলেই আমাদের উদযাপন হয়ে যাবে গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থ। তো এই ১২৩ নম্বর অনুচ্ছেদে গুরু ভগবান বলছেন জ্ঞান, কর্ম, কর্তা, বুদ্ধি, ধৃতি, সুখ প্রভৃতির সাত্ত্বিকাদি বিভেদ। এটা বিষয়। তো যে জ্ঞান গুরু ভগবান লিখছেন এখানে আজকে একটা পডকাস্ট শুনছিলাম একজনের, জানি না তিনি কে, কিন্তু তিনি এক জায়গায় বলছিলেন যে কোন আখাড়ার এক মহান্ত আর কি, তিনি গেছেন আর সেই সাধু মহাত্মার দর্শনে। তো সেই সাধু মহাত্মা একটি নেংটি পরে বসে আছেন আর কি, শুধুমাত্র অধবস্ত্র একটি পরে চুপচাপ বসে আছেন, অথচ তিনি মহান্ত। এমন ভাবে যেন কিছুই নেই ফকির। আর সত্যি তার সেরকম দশা। সাধু বলছে এই যে এনাকে দেখছো, এনার আসল পরিচয় তুমি জানো না। বলে না, আমি কি করে জানবো? বলে ইনি হচ্ছেন ডক্টর অরূপ দত্ত, ওনার নাম। ইনি ডবল এফারসিএস। ডবল এফারসিএস করে তিনি সাধু হয়ে গেছেন, দিয়ে একটা আখাড়ার একটা মহান্ত ওইরকম ভাবে থাকেন। তো তিনি বলছিলেন যে কিসের উদ্দেশ্য, কিসের উদ্দেশ্য। ওই যে সেই আখাড়ার বেশিরভাগ 90% এর উপরে সাধু হচ্ছে মাস্টার ডিগ্রি হোল্ডার। তো কেউ যদি কখনো বলে যে এইসব তো যারা বোঝে না কিছু তাদের বিষয়, তো তোমরা একটু হেসো, তাদের সাথে তর্ক করার প্রয়োজন নেই, কারণ অবোধের অনেক রকম মুখ হয়। 90% ওই আখাড়ার সাধু হচ্ছে মাস্টার ডিগ্রি হোল্ডার, আর তাদের যিনি মহন্ত তিনি হচ্ছেন ডবল এফাসিয়াস। তিনি বাঙালি কোনোভাবে, তার শরীর হচ্ছে বাঙালি শরীর। তো দেখো, আমার মতো মূর্খরাই খালি ধর্মাচরণ করেন না। ঠিক ধর্ম, তথাকথিত যে ধর্মের কথা আমরা বলি সেই ধর্ম নয়। ধর্ম মানে ধর্মা, ধর্ম, ধর্ম মানে রিলিজিয়ন নয়। ঠিক সেই সত্যের খোঁজে
সেই সত্যের খোঁজ, সেই আসল জিনিসটার খোঁজ করছে সবাই। আসল জিনিসটার খোঁজ করছে। তাই আমরা খুঁজতে পাই বা না পাই, আমরা খুঁজে পাই বা না পাই সেটা বড় কথা না, কিন্তু খোঁজটা আমাদের আসল হওয়া উচিত, তাই নয় কি? বলো। তোমরা সবাই যদি একমত হও, অবশ্য একমত বলেই এই ধরো আমাদের যে 19-20 জনের মধ্যে কেউ একজন একটু 1-2 দিন ফাঁকা গেলেই মনে হয়, এই কি হলো জয়েন করেনি। এই ওকে খোঁজ নে তো অন্য কুসুমা। দেখো কি সুন্দর আমাদের একটা পরিবার হয়ে গেছি আমরা 19-20 জনের। মনে হয় যেন কেন হলো না, অন্য কুসুমাই বলে আরে ও তো জয়েন করেনি কাকু, কি ব্যাপার? তাই তো, ফোন কর ফোন কর, ফোন নাম্বার জোগাড় করো। এই মায়ের, আমাদের মুনমুন মায়ের শরীর খারাপ হয়েছিল, তাই তুমি দেখছিলাম জয়েন করে না, তো প্রত্যেক দিন জয়েন করে, বলছে খুব শরীর খারাপ। যখন আমাদের কন্যা কুসুম দিদি আমাকে খোঁজ নিচ্ছিল। ও খোঁজ নিয়েছে? কি খোঁজ নিল তোমার? বলো বলো, তুমি নির্দ্বিধায় বলো, ডারো মত। বেচারি মায়ের দিকে তাকাচ্ছে। এসে করলো বল। তোমার কি গলার গলার ওই যে নখের জন্য কেটে গেছিল ওই জায়গাটা ঠিক হয়েছে? ওই যে ঘাড়ে কেটে গেছিল মায়ের জন্য, সেটা খোঁজ তো নেয়নি কন্যা কুসুম দিদি, দেখো। ঠিক আছে, আমার গলাটা ঠিকই আছে। বাহ বাহ, খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। আর তুমি খুব দুষ্টুমি করছো তো? বল মাকে মেরেছি এগুলো। তুমি আজকে মাকে মেরেছো? বেশ করেছো। মাকে মারতে নেই। মাও আবার মেরেছে। মাও আমাকে মেরেছে। হ্যাঁ, তাহলে আর কোনো চিন্তা নেই, তাহলে আর ভগবান আসবেন না। কে আগে মারলো? তুমি মারলে না মা মারলো? আচ্ছা, ও কি ওরটা প্রথমে কিন্তু বললো না যে আমি মাকে মেরেছি, আর মাই যে বললো যে মা, আমি সঙ্গে সঙ্গে বলে দিলে মা আমায় মেরেছে। মা, মাকে মারতে নেই, মাকে মারতে নেই, মাকে আদর করতে হয়। কি মাকে মেরে তারপরে সরি বলেছো? তুমি কি সরি বলেছো মাকে? বলনি? এত ভালো, এত সুন্দর, কোথাও তো একটা কিছু হচ্ছে গন্ডগোল। আচ্ছা, মাকে সরি বলবে তো? হ্যাঁ বাবা, মাকে মারতে নেই, মাকে মারতে নেই। ওকে কি বোঝাবো? ওর মাকে বোঝাই, ওর মাই বুঝছে না, তোকে আর কি বোঝাবো ওর সামনে? সে মা বলবে ভগবান যাও বা আসতেন সাহায্য করার জন্য, বলবে না ও তো এক ধোবি অন্য ধোবিকে পেটাচ্ছে, আমার আর গিয়ে কি লাভ? একে অপরে আছাড় আছাড় খেলছে, আমি আর গিয়ে কি করবো এখানে ওদের মাঝে? মারামারি, এই 32 পর্যন্ত চারিদিকে খুব মারামারি হবে, কিন্তু সবাই বলছেন। তাই জন্য খুব সাবধানে থাকো, মানসিক ভাবে খুব মানসিক ভাবে খুব সবাই শক্ত হও। এই যে 27 থেকে 32, এই 26-25 থেকে 32, 7টা বছর একটু টালমাটাল যাবে সারা বিশ্বে। এটা কিন্তু অনেক জায়গা থেকেই শুনছি। ভয় খাওয়ার কিছু নেই। হ্যাঁ, যদি ভয় খেয়ে নাম করতে পারো খুব উপায়। যদি ভয় খেয়ে কেউ যদি নামে লাগিয়ে দেয় সময়, না 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 আর সিরিয়াল দেখবো না, এ তো বলা যায় না কোন সময় তো যা দুম করে কেবলটা কেটে গেল, তার থেকে ওই সময় নাম করে নেওয়া ভালো। বজ্রপাতে হয়তো টিভিটা খারাপ হয়ে গেল, হতেই পারে, কিন্তু তখন কিন্তু সিরিয়ালের জন্য মন খারাপ হবে। আর এখন যদি সিরিয়ালটাকে নিজে ছেড়ে দিয়ে ওটাকে যদি আগে থেকেই আমি ত্যাগ করে যদি নামে লাগতে পারি, তাহলে নাম কেউ ছাড়াতে পারবে না, বরং বজ্রপাত হলে আরো বেশি বেশি রাম 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 আরো বেশি বেশি শুরু হবে। যেটাই বলছি, জয়গুরু রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম, হ্যাঁ, সেটা আরো জোরে জোরে হবে। হম।
হরি ওম। না, বলার উদ্দেশ্য যে আমাদের আমাদের ৭টা বছর নয়, আমাদের ৭টা দিন নয়। আমাদের ভাবনা এক্ষুনি, এই মাত্রে, এখন। হ্যাঁ? এই দাস তোমাদের গুরু ভগবান কি শেখাচ্ছেন? না, ভবিষ্যৎ পরিকল্পনা নয়। আমরা ৭ বছরের অপেক্ষায় নেই। আমরা এখন কি করছি সেটা দেখবো। এই সময়টা, এই মুহূর্তে, হ্যাঁ? একটা মুহূর্তও যেন ইয়ান মুহূর্তম শনম ব্যাপী বাসুদেব না চিন্তাতে সাহানি তন্মহচ্ছিদ্রম সাভ্রান্তি সাচ বিক্রিয়া। এইটা হবে আমাদের মন্ত্র। আমাদের মন্ত্র এই পরে ক্ষণের জন্য নয়, মুহূর্ত। ওই মুহূর্তে আমি কি করছি, আমার চিন্তন, কে কি ভয় দেখালো এসবের আমার চিন্তনই নেই। আরে ৭ বছর পরের মুহূর্তে কি হচ্ছে তার কোনো খোঁজ আছে বলো? পরের মুহূর্তে কি হবে? আচ্ছা, সবার হবে কিন্তু, যদিও ভয় দেখাচ্ছি না। খুব নিশ্চিন্তে থেকো না। কি করে নিশ্চিন্তে আছে জানি না, এর মধ্যে মারামারিও করো, সময় পেয়ে যাও কি করে। দুদিন আগেই আমাদের বলবো, চলো বলেই দিই। আমাদের ফ্লাইং ক্যাপ্টেন অত্যন্ত আমি তাকে প্রত্যেকদিনই প্রায় কথা হয়। আমাকে বলেছিল কণ্ঠী থেকে আমাকে একটা কণ্ঠী এনে দিস, কিন্তু তার খুব একটা ভক্তি শ্রদ্ধা আমার চোখে পড়েনি বলে আমি তাই জন্য আনিনি। বলে দেখি কণ্ঠী মনে হয়, এটা কি কিসের কণ্ঠী, একটু জানে বোধহয় বৈষ্ণবীয় পরম্পরায় পরিবার, কিন্তু উনি ওনার স্থিতি সেরকম নয় আর কি। তো কিন্তু আমার কণ্ঠী থেকে বলেছিল কি, আমি বললাম তুলসী কণ্ঠী পাওয়া যায় নাকি সত্যি? বলে এটা অন্য জায়গা থেকে নেওয়া নয়, আমাদের অতি শুদ্ধ জায়গায় আশ্রমে তৈরি হয়, খুবই ছোট একটি আশ্রম, সেখান থেকে। বলে তাহলে আমার জন্য একটা এনে দিস। সে বেচারা আমার কাছ থেকে চেয়েছিল। তো ফ্লাই আমাদের যে ক্যাপ্টেনরা ফ্লাই করে না, তাদের প্রতি বছর রিগোরাস লেভেল 1 হেলথ চেক আপ হয়। প্রতি বছর ওরা জমা দিতে হয় ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনকে। তবে গিয়ে ওরা লাইসেন্স রিনিউ হয় ওদের, না হলে হয় না। আমাদেরও করতে হয় 5 বছর অন্তর, যারা এমইট বা কোনো লাইসেন্স রিনিউ হলে। তো এই ক্যাপ্টেনদের তো করতেই হবে। তো এরকম কোনো প্রবলেম নেই তার। আমরা সবাই তাকে চিনি, খুব খুব উইটনেস সেন্স ছিল, খুব ভালো। ভালো মানে খুব স্মার্ট, এবং প্রতিদিনই প্রায় দেখা। হঠাৎ করে তার আগেও কথা হয়েছে, পরের দিন সকালবেলা তাকে রোস্টার করে সকালবেলা ইয়ে করেছে যে ফ্লাই করবে পরের দিন একটা সেক্টরে। দিয়ে ফোন টোন রেখে হঠাৎ করে বলছে যে একটু শরীরটা খারাপ লাগছে। মা বাবার সঙ্গে থাকতেন এখানে বড় একটি সোসাইটিতে। তো বলছে একটুখানি বুকের বাঁ দিকটা কেমন ব্যথা ব্যথা লাগছে, কি করি বলো তো? তোমরা অবশ্য ভয় কেউ না, আমি একটা উদাহরণ দিচ্ছি মাত্র। অনিত্যতার উদাহরণ দিচ্ছি মাত্র, সময় যাতে নষ্ট না হয়। হাসির কারণ হচ্ছে হাসির কারণ ঘটনাটা নয়। হাসির কারণ হচ্ছে এই ঘটনা দেখেও যারা আমরা শুধরোই না তাদের জন্য, আমার মতো যারা প্রমাদী জীব। তো সন্ধ্যেবেলা তোর বাবা বলেছে যে আরে তাহলে শরীরটা খারাপ হচ্ছে, সামনেই বড় বড় দুটো মাল্টি স্পেশালিস্ট হসপিটাল, খুব বড় বড় নাম করা, ব্যাঙ্গালোরে। তো সে তার একটাতে যাবে বলে চলো ওখানে যাই, বুক করেছে একজন কার্ডিয়াক স্পেশালিস্ট, একবার দেখে আসি। ঘর থেকে কিছু দূর, খানিকটা দূর, 5 মিনিটসও হবে হয়তো ড্রাইভ। তো ততক্ষণ যেতে যেতেই শরীর শান্ত।
হঠাৎ করে আমাদের কাছে খবর আসছে, আমরা সবাই চমকে, কি করে সম্ভব, মাত্র 53 ইয়ার্স। 53 year old, খুব সুন্দর স্টাউট চেহারা। তো এটা বলার উদ্দেশ্য ভয় দেখানো নয়, এটা বলার উদ্দেশ্য ওই ধরনের অবিবেকী কথা, যেটাও আমি তোমাকে বলেছি, সেটাও আমার এক কলিগেরই কথা, আমি থোড়ি না যা রে। এখন এসবের করা দরকার নেই, এখন ভোগে মত্ত থাকো, এখন নামের প্রয়োজন নেই, এখন কি বলে, সংসারে ডুবে থাকো, এর নিন্দা ওর চর্চা এইসব করতে থাকো, এখন এসব করি, পরে দেখা যাবে, পর আসবে তো। হ্যাঁ, ঊর্ধ্বসীমা বলো। বিশ্বাস করতে সত্যিই কষ্ট হয় না? একটা বাচ্চা ছেলে হাট ফুটো হয়ে জন্মেছে, বলো কি কর্ম সে করলো ওই শরীরে? তাহলে আপনি বলবেন ওর খারাপ প্রারব্ধ, খারাপ কর্ম, কর্মটা করলো কখনো, ওর তো বোধই হয়নি। ছোট ছোট বাচ্চার ক্যান্সার আমি দেখেছি, টাটা হসপিটালে আমার বহু সময় কেটেছে, তোমাদের বলেছি না? হ্যাঁ, বহু সময় কেটেছে টাটা। সব থেকে খারাপ জায়গা ওই জায়গাটা, ওই পেডিয়াট্রিক সেকশনটা, ক্যান্সারের ওই পেডিয়াট্রিক সেন্টারটা খুব মর্মান্তিক, মর্মদায়ক। কারণ ওখানে একজন আসে না, তার বাবা মা, এবং বাবা মা এলো তার সাথে তার আরো 2-4 ভাইজন, তারা উপর গোটা পরিবার বসে আছে। আর ছোট বাচ্চা, ছোট বাচ্চা, তো আসতে পারে না, স্বাভাবিক বই মনে, আরে কি এত কষ্ট, নল ঢুকে আছে, অপারেশন, অদ্ভুত অদ্ভুত। জানোই তোমরা তো আরো ভালো করে বুঝবে, বাকিরাও। খুব বিভৎস মানে যে দেখা যায় না সেগুলোও দেখেছি আমি। গুটখা খেয়ে এখানে ক্যান্সার হয়ে স্টেপল করা আছে পুরো। সবই কি কষ্ট, সবই কি প্রারব্ধের ভোগ। একেবারে 100%। কারণ এই শরীরটা পেয়েছই তুমি প্রারব্ধের কারণে, কর্মের কারণে। এই শরীরটা বারবার এই চিন্তনকে একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার করে রাখো। এই যে মনুষ্য শরীর পেলে কোথা থেকে? যে মানুষটাকে দেখছো সেই মানুষটা যে মানুষ, এই মানুষ শরীর সে পেলো কোথায় থেকে? তার কর্মের ভোগ। তার কর্ম দ্বারাই সে দেবতা হতে পারতো, তার কর্ম দ্বারাই সে আরো নিকৃষ্ট জনি প্রাপ্ত হচ্ছে। তুমি মানুষটাকে দেখে বুঝছো তার যন্ত্রণা। দারুণ একটা অবজারভেশন বলি তোমাদের কালকে। তোমাদের এই ক্লাসের পরেই দেখছি একটা ছোট্ট আরশোলা এমন ভাবে হাঁটছে, আমি কোনোদিন দেখিনি এরকম হাঁটতে কোনো আরশোলা। এরকম ভাবে পিঠটাকে এরকম করে আমার সামনে এখানে ঘরে। তো এটা এরকম ভাবে হাঁটছে কেন? এটা অদ্ভুত ধরনের। দেখো কিরকম, দেখো কাছে আস্তে আস্তে আমি দেখলাম ওর একদিকে পাটা, একদিকের পা গুলো
পুরো ডেভেলপ হয়েছে, আরেক দিকের পাটা পুরো ডেভেলপ হয়নি। চিন্তা করো, বিকলাঙ্গ আর আরশোলা। হাসি পাচ্ছে না? হ্যাঁ, কারণ আরশোলা দেখে। ওটা যদি একটা মানুষ হতো, আমি বলতাম মানুষটার এত কষ্ট কেন? আরশোলা বলে আমার বোধ নেই, ওটা তো একটা আরশোলা। কিন্তু ওর মধ্যে যে আছে আর একটা মানুষের মধ্যে যে আছে, দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। দেখো, একটা আরশোলা এমন একটা শরীর পেয়েছে, সে সেই শরীরটাতের মধ্যেও সে ঠিক করে সেই শরীরটা পায়নি। তার একদিকের পাটা প্রপার ডেভেলপ হয়েছে, আর একদিকের পাটা প্রপার ডেভেলপই হয়নি, বা কোনোভাবে কি হয়েছে জানি না, কে খেয়েছে, সেই রকম ভাবে গুটিয়ে কোন রকম ভাবে হাঁটছে। এই জন্যই তো বারবার বলা হয়, এটাই তো বিবেক, এইটাই তো বিবেক বোধ। যার এই চোখ খুলে গেল, তার তো সব খুলে গেল, তার জীবন প্রশস্ত হয়ে গেল। যে এইরকম দেখে ভাবে যে আমি কতটা ব্লেসড, আমি কতটা ভগবানের কৃপা দ্বারা ধন্য হয়ে আছি। ওর কি দোষ? ওই বাচ্চাটা, ছোট্ট একটা ছোট ছোট বাচ্চা, তোমরাও দেখেছো নিশ্চয়ই তোমাদের। কারণ আমরা তো এটার ঠিক আগেই পড়লাম যে যদি পুণ্য কর্মের প্রাবল্য হয় তাহলে স্বর্গাদি লোক প্রাপ্তি, যদি পাপ কর্মের প্রাবল্য হয় তাহলে নরক আদি প্রাপ্তি, আর যদি পাপ পুণ্য ইষ্ট অনিষ্ট মিশ্রিত হয় তাহলে এই মর্তলোক প্রাপ্তি, মনুষ্য শরীর প্রাপ্ত হয় সে। ইষ্ট অনিষ্ট যদি মিশ্রিত হয়, পাপ পুণ্য যদি মিশ্র ভাগে এই মনুষ্য শরীর প্রাপ্ত হয় সে। তাই যা কিছু ভোগ, কারণ ভোগটা কার? ঊর্ধ্বসীমা, ভোগটা কার? খুব সুন্দর। এগুলোই ক্লিয়ার করা দরকার। আর এটা ভেরি গুড। মেনে নেওয়ার নিজের মমত্ব বুদ্ধিকার, আমি এই শরীরকে আমি ভেবে নিয়েছি, তেমনি তুমিও ভেবে নিচ্ছ যে ওই শরীরটাই ও, তাই ওর কষ্ট দেখে তোমার খারাপ লাগছে। ইস, এত কষ্ট ওর শুধু পাপের জন্য, এটা ঠিক বিশ্বাস করতে ইচ্ছাই হচ্ছে না। কারণ আমি ভাবছি ওই শরীর, আরে না, যে বাচ্চাটা মাতৃগর্ভ থেকে বেরোলো তার ওই শরীরটা নতুন, সে অনেক পুরনো, সে কত শরীর যে ছেড়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। সে এবারের নতুন শরীর নিয়ে যে কত কর্মের গাঁট বেঁধে নিয়ে এসছে তার কোনো ইয়ত্তা নেই। তার শরীরটা দেখতে পাচ্ছি আমি এইটুকু, তার যন্ত্রণা দেখে মনে হচ্ছে যে এর তো কোনো কর্ম নেই। কি কর্মিক ব্যাখ্যা? আরে বাবা, ভালো করে দেখো, আধা অধুরা জ্ঞান দিয়ে বোঝো না, পূর্ণ জ্ঞানটা তোমায় দিয়েছেন। যে এসছে ও শরীর নাকি? কর্ম কি গাঠরি লিখে কে চলছে? সূক্ষ্ম শরীর, কারণ শরীর, এটা তো স্থূল শরীরের অবস্থা দেখছো তুমি। তুমি যে কষ্টটা দেখছো সেটা তো স্থূল শরীরের কষ্ট, স্থূল শরীরের যন্ত্রণা, স্থূল শরীরের আচরণ। কিন্তু বইছে কে? বইছে তো কারণ শরীর, বইছে তো সূক্ষ্ম শরীর, কারণ শরীর।
কর্ম বয়ে নিয়ে আসছে আর ভুগছে। এইটাই তো চলছে, এটাই তো বারবার চলছে। তাই কোথাও ১, কোথাও ২, কোথাও ৩, কোথাও ৫, কোথাও ১৫, কোথাও ৫০, কোথাও ৫৩। হুম, এই इसको जो समझ लिया तो बस बात खत्म हो गया। এইটাই তো বুঝতে পারিনি, অদ্ভুত মায়া। এই ৫৩ দেখে দুদিন খুব খারাপ লাগলো। হ্যাঁ, আরে নেই রে, ऐसे नहीं बोलते। বলছে তখন, আরে এরকম বলতে নেই। তাকে কি করে বোঝাই আমার হাসিটা তার জন্য নয়, আমার হাসিটা তোমার জন্য। এই দেখেও তুমি, হ্যাঁ, ও ওই ভালো, ওর ওইটা খারাপ, আমার স্যালারিটা কি হলো, এই যে পয়সাগুলো আটকে গেছিল, ওই একই সঙ্গে দুটো কথাই চলছে কিন্তু। কি অদ্ভুত জগৎ। হ্যাঁ, বৈরাগ্য কোথায় আসছে বলো? কোথায় জাগছে আমাদের বিবেক? আমাদের বৈরাগ্য কোথায় জাগছে? জাগছেই না। বৈরাগ্য জাগলে তো শান্ত হয়ে যাই আমরা। হুম? আমাদের বিবেক জাগছে না, তাই বৈরাগ্যও জাগছে না। আর বৈরাগ্য জাগছে না বলে বিবেক কখনো কখনো একটু আধটু ঠোকরা ঠুকরি দিলেও সেটা টিকে থাকছে না। বিবেক তো জাগে আমাদের, কিন্তু সেটা তো টিকে থাকছে না। কারণ কি? বৈরাগ্য নেই। বৈরাগ্যকে ধারণ করছি না, জ্ঞানকে ধারণ করছি না। মহান মহান সমস্ত গুণাবলী, তাদের কোনো চর্চা নেই আমার মধ্যে। ওর হচ্ছে। আমি তো ঠিকই আছি এখনো। আমি মানে আমার এই শরীর। আমার পরিবার তো সবাই সুন্দর আছে। আমার কোনো প্রয়োজন নেই এখন। এইসব কথাগুলো আমার জন্য নয়। আমার তো এখন পয়সা কামানোর সময়। আমার তো এখন যশ প্রাপ্তির সময়। আমার তো এখন ঐসব নিয়ে ভাবার সময়। হুম, এইসব নিয়ে কেউ ভাবে? সিদ্ধান্তই ভুল। Humanitization of spirituality, spiritualization of humanity. আমরা সেটা করতে পারছি না। আমাদের ক্লাসটা সেই জন্য। এটা পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউর অত্যাধুনিক ভাগবত। কি ধর্ম? না ভাগবত ধর্ম। মনুষ্য শরীর কেন পেয়েছো? ভগবানকে ভালোবাসার জন্য। এই এই আজকেই পড়ছিলাম গুরুদেবের তোমার টানে এততে লেখা আছে। পড়বো ওই জায়গাটা ছোট্ট। আমি ভাবলাম সৎসঙ্গে পড়বো, সে আর হলো না। আমি দেখলাম আবার কেউ কিছু যদি মনে করে বসে। মানব জীবনের লক্ষ্য বড় হওয়া দরকার। লক্ষ্যটা কি হওয়া দরকার আদ্রিজামা? আমাদের লক্ষ্য বড় হওয়া দরকার। আমি বড় মানুষ হব, আমি সুন্দর একটা মানুষ হব। লক্ষ্য বড় হওয়া দরকার। সেই বড় মনেই বড় জিনিস ধরা যায়। সেই বড় মন যদি আমার না থাকে, তাহলে আমি সেই বড় জিনিসকে, সেই ভগবানকে আমি স্থান দেব কি করে সেখানে? আমার আমার হৃদয়টা যদি সংকুচিত থাকে, হুম, আমি সেই ব্যাপককে কি করে স্থান দেব? আর সেই বড় জিনিস হলেন শ্রী ভগবান। তাই ব্রহ্মার মানস পুত্র সনত কুমার, ব্রহ্মার মানস পুত্র
চতুষ্ষণ, কি কি নাম? সনক কুমার, সনাতন, সনাতনজি, সনকজি, সনাতনজি, আর সনক, সনাতন, সনাতনজি রোজই বলি আর ভুলে যায়। সনত কুমার। জয় গুরু রাধে শ্যাম। আরেকবার বলো। সনকজি, সনাতনজি, সনন্দনজি, সনত কুমারজি। Very good. সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। না, এটা রিভাইজের জন্য, তোমাদের ধরা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য রিভাইজ একবার। তো মানস পুত্র এই সনত কুমার নারদ ভগবানকে সেই ভূমা ব্রহ্মের উপদেশ দান করেন। সেই ভূমা ব্রহ্ম নিজে যেমন বৃহৎ, তেমনি অপরকেও বৃহৎ করিতে পারেন। তাই প্রতিটি মনুষ্যের স্বীয় জীবনে বিচার করে দেখা প্রয়োজন যে যে সবাই নোট করো, আমার জীবনের গতি সেই বড় দিকে যাইতেছে কিনা। গুরু ভগবান বলছেন বিবেকী গুরুর বাক্য শ্রবণ করো। এটা বিবেকী গুরুর বাক্য। আমার জীবন কি সেই দিকে যাচ্ছে? আমি কি আমার জীবনটাকে সেই দিকে চালাচ্ছি? আমার পুরুষকার কি আমি সেই দিকে কাজে লাগাচ্ছি? আমার সময়গুলোকে আমি সেই দিকে ব্যয় করছি? আমার এই অমূল্য মানব সম্পদ কি আমি সেই তার চেষ্টা করছি? এইটা বিবেক, বিবেকে গুরুর এইটা কথা। না আমার সারা দিন লাগছে, বয়ে যাচ্ছে আমার অনিত্য বস্তু সম্বন্ধে চিন্তার ভাবনায়। আমার আত্মীয় ভরণ পোষণে চলে যাচ্ছে, তাকে কতটা আরো বৈষয়িক সুখ দিতে পারি, সে আমার নাম করবে, এতে চলে যাচ্ছে। না আমার জীবনের গতি সেই বড় জিনিসকে ধরার জন্য যাচ্ছে। এইটাই বলছে ভগবান, গুরু ভগবান, যে এটা পুরুষকার, এই পুরুষকার এই দিকে লাগাও। যদি তোমার পুরুষকার লাগাতেই হয় তো এই দিকে লাগাও। হে জীব, হে মানুষ, তুমি খুব পুরুষার্থ করেছো না? যিনি বড়ই তিনি ক্ষুদ্র আমাদের রক্ষা করতে বা সুখী করতে পারেন, অর্থাৎ গোলক অধিপতি সেই শ্রী যুগলেই আমাদের সুখ। তাই সেই যুগলেই আমাদের তদীয়তা বুদ্ধি রাখতে হয়। যত অশান্তির কারণ হচ্ছে মদীয় বুদ্ধি, যত অশান্তির কারণ, যেখানে যেখানে ছোট থেকে বড় পর্যন্ত যেখানে যত অশান্তির কারণ, ছোট বেষ্টি, একটা ছোট্ট সমাজ, ছোট্ট একটা পরিবার, সেখান থেকে শুরু করে বৃহৎ দেশ থেকে বিশ্বযুদ্ধ পর্যন্ত একমাত্র কারণ হচ্ছে মদীয় বুদ্ধি। আমার আমার আমি নিতে চাই, আমার চাই, আমি কতটা ভালো থাকছি, সব আমি আমি চাই। আমি বলছি না, গুরু ভগবান বলছেন যে ওহে, তোমার স্ত্রী পুত্রের প্রতি যে তোমার প্রেম না, সেটাও তোমার স্ত্রী পুত্রের প্রতি ওটা প্রেম নয়, ওটা তুমি ভালো থাকতে চাও তাই জন্য প্রেম। ভালো করে দেখো, নিজের মনকে বিশ্লেষণ করো, দেখতে পাবে আমি তোমাদের জন্য খেটে খেটে মরে যাচ্ছি, আদৌ না। নিজেকে ঠকিও না, ঠকানোর বিজনেস করো না। মনুষ্য শরীর পেয়েছো, বিবেক দিয়েছেন ভগবান, বুদ্ধি দিয়েছেন, আইকিউ আইকিউ। ভালো করে বসে ভাবো কার জন্য করছিলে। বলে সবাই নিজের জন্য করছে, একমাত্র নিজের স্বার্থ, অহম পুষ্ট করার জন্য। আমি না
বললে যে তুমি বলছো গুরু ভগবান কোথায়, এই ঠিক আগেরটাই। আমরা নিজেদের শরীরটিকে রক্ষা করিবার জন্য কি না করি, পত্নী পুত্রদের পোষণ, ইহাও সশরীরের সুখের স্বার্থে। আমি বলছি না, পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউ বলছেন। তাই ভাঁওতায় থেকো না, এটাই সত্যি, এটাই সত্য। প্রেম নেই কোথাও, প্রেম অনেক গহীন বিষয়, অনেক উচ্চ স্তরের জিনিস। আমাদের মনের আশা আকাঙ্ক্ষার শেষ নেই, এটা না নইলেই নয়, ওটাও প্রয়োজন। এইভাবে বিষয় বাসনা মিটাইতে মিটাইতে কাল চলিয়া যাইতেছে। কাকে ঠকাচ্ছ হে? হুম, কে ঠকছে, কাকে ঠকাচ্ছ? বুঝে নাও, দেখে নাও, নিজেকে থেকে বেশি আর কাউকে ঠকাচ্ছ না। কোন সময় ব্যয় হচ্ছে, সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে সময়। এই জীবনে যদি সবচেয়ে মূল্যবান কোনো জিনিস থাকে, সেটা হলো সময়। এই সময়টা বৃথা বৃথা চলে যাচ্ছে। তাই যদি পুরুষার্থই দেখাতে হয়, তাহলে তদীয়তা বুদ্ধি রাখো। ভগবান বলছেন, গুরু ভগবান। এক কথায় ভগবানকে নিজের করাই বা তাদের সতি কোনো সম্বন্ধ স্থাপন করাই বুদ্ধিমানের কাজ। তো নিজেকে তখনই বুদ্ধিমান বলে আমি ভাবতে পারবো, যখন আমি ঠাকুরের সাথে একটা সম্পর্ক স্থাপন করতে পারবো। যদি কাউকে অবোধি বলতে হয়, যাকে যদি বুদ্ধিহীনই বলতে হয়, তাদেরকেই বুদ্ধিহীন বলতে হবে, যে যারা এখনো ভগবানের সাথে নিজের সম্পর্কটাকে দৃঢ় করে উঠতে পারিনি কোনোভাবে। এখানে যদি আমি থাকি, তাহলে আমি তো সব থেকে আগে। তাই এই ভাগবত ধর্ম, একবার যদি এটা করে নিতে পারি, আর সেটাই ইচ্ছা, তাতে আমাদের আর কোনো কোথাও লোকসান নেই, আমাদের আর কোনো অপেক্ষা নেই, আমাদের কোনো সংখ্যা নেই, তারপরে আর আমাদের কোনো আমাদের আর কিছু নেই। শুধু ভাগবত ধর্মটাকে সম্পর্কটা স্থাপন তো করে নাও, চেষ্টা তো করো। এইরকম, এটাই পুরুষার্থ, এটাই পুরুষার্থ। বাকি সব চলছে, নিরন্তর চলবে। আবার সময়, কাল চলছে। আজকে তো হলোই না। কারণ এটা মনে হচ্ছে ওই একজনের চাহিদা ছিল আর কি, যে প্রতি সপ্তাহে বা ৩-৪ দিন অন্তর অন্তর এরকম একটা করে ক্লাস হওয়া দরকার। আমাকে একদিন বলছিল ফোন করে আমার এক বোন, যে দাদা প্লিজ এরকম করবেন না, প্রতি ৩-৪ দিন অন্তর আমাদের একটা ক্লাস হলে এরকম বেশ আমরা থাকি আর কি। মোহ মুদগার হওয়া চাই, তাহলে এমন মোহ লেগে যাচ্ছে। খুব মোহ।
মোহের উপরে হাতুড়ি পেটানো হচ্ছে না। হরি বল। না না, বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে গিয়ে স্পিরিচুয়ালাইজেশন অফ হিউম্যানিটি এন্ড হিউম্যানিটাইজেশন অফ স্পিরিচুয়ালাইজেশন। এমন এমন বড় বড় কথা বলো, আর কোনো টেনশন নেই। হ্যাঁ, এইটা খুব দারুণ বলেছে, দারুণ, হাততালি দাও, বাদাম খাও, আর ভুলে যাও। বলে সব বিবেক টিবেক জাগানো খুব কঠিন জিনিস, খারাপ লাগে। সত্য সত্য। যে জ্ঞান দ্বারা পরস্পর বিভক্ত সর্ববিধ ভূতগণের মধ্যে অবিভক্ত রূপে অবস্থিত একটি নির্বিকার পরমাত্ম তত্ত্ব আলোচিত হয়, সেই জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলে জানবে। যে জ্ঞানের দ্বারা সেই এককে ধরার চেষ্টা করা হচ্ছে, সেই এককে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, সেই এককে দেখানোর চেষ্টা করা হচ্ছে, যে জ্ঞান দ্বারা এই বিভিন্ন ভেদকে মেটানোর চেষ্টা করা হচ্ছে, সেই জ্ঞানই সাত্ত্বিক জ্ঞান। আর বিভিন্নতা বশে যে জ্ঞান দ্বারা সর্বভূতে অবস্থিত বস্তুতঃ এক আত্মাকেই নানাভাবে পৃথকবিদ অর্থাৎ সুখী দুঃখী বলে বিভিন্ন রূপে অবগত নয়, তাহা রাজস জ্ঞান। আমি বিভিন্ন শরীরে দেখছি, কেউ দুঃখী কেউ সুখী। এগুলো রাজসিক জ্ঞান। যে জ্ঞানে একমাত্র দেহে বা প্রতিমা দিতে, দেহে বা প্রতিমা দিতে, প্রতিমা দিতে মানে প্রতিমা আদি, বিভিন্ন প্রতিমাতে, প্রতিমাতেই পরিপূর্ণ ঈশ্বর অবস্থিত আছেন, এইরূপ অভিনিবেশ জন্মে ঈদৃশ জ্ঞান অযথার্থ, যুক্তিহীন ও তুচ্ছ, তাহা তামস জ্ঞান বলে জানবে। তামস জ্ঞান বলে অভিহিত। আজ আর এর ব্যাখ্যা করবো না, কালকে এই তিনটের ব্যাখ্যা একটু করার চেষ্টা করবো আমরা, ঠিক আছে? জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে।